ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের আরেকবার আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা এই আলো চ্যাপ্টার মোটামুটি আমাদের থিওরি শেষ। আজকে আমরা শুরু করব কি অঙ্ক। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, আমাদের থিওরি সবগুলোই সুন্দরভাবে বোঝানো হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি অঙ্কগুলো করব। অঙ্কগুলো এখানে কয়েকটা সিম্পল অঙ্ক রয়েছে, সেই সিম্পল অঙ্কগুলোকে আরও সিম্পলভাবে আমি এখানে বোঝাবো। তো যাই হোক, আমরা শুরু করছি। আমরা এখানে দুইটা অঙ্ক মানে 2 দিন আমরা অঙ্ক করব। ফার্স্ট দিন আমরা 5টা অঙ্ক করব, নেক্সট দিন আমরা 6টা অঙ্ক করব। মোটামুটি এই চ্যাপ্টারে আর অঙ্ক করার দরকারই নেই, এই কয়েকটা অঙ্ক করলেই তোমাদের টোটাল চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ। তো আজকে যেটা আছে আমাদের অঙ্ক, শুরুতেই দেখো 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া রয়েছে, কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মি তরলে প্রতিসরণের পর 15 ডিগ্রি বিচ্যুত হয়, তরলের প্রতিসরাঙ্ক কত? তাহলে আমাদের কি বের করতে বলেছে? প্রতিসরাঙ্ক বের করতে বলেছে, তাই তো? আমাদের বের করতে বলেছে কি প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্ক মানে কি? মিউ। আমাদের বের করতে হবে কি মিউ এর মানটা বের করতে হবে, তাই তো? আমাদের কি কি দেওয়া রয়েছে আমরা আগে দেখি কি কি দেওয়া রয়েছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি ছবি এঁকে করি খুব সহজেই হবে। এখানে কি বলেছে? প্রতিসরণ হচ্ছে, তার আমাদের একটা আলো আসবে ফার্স্ট। আলোর অঙ্কের ক্ষেত্রে ছবি আঁকাটা মাস্ট। এখানে আমাদের কি থাকবে? আমাদের থাকবে অভিলম্ব, ঠিক আছে? এটা আমাদের কি বিভেদ তল, এটা থাকলে কি অভিলম্ব। এবার কি কি বলছে? একটা আলো আসলো কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে, ঠিক আছে? তাহলে যেই কোণে আপতিত হয় তাকে আমরা কি বলি? আই বলি, আপতন কোণ। তাহলে আপতন কোণ আই সমান সমান কি হবে? এখানে হবে আপতন কোণ আই সমান সমান কত হবে? 45 ডিগ্রি, ঠিক আছে? এরপর কি হলো? এটা এই রশ্মিটা কোন দিকে যাওয়ার কথা ছিল? আমাদের এইদিকে যাওয়ার কথা ছিল। আলোটা কি, যদি এখানে অন্য মাধ্যম না থাকতো আলোটা সোজা এদিকে চলে যেত, কিন্তু যেহেতু এখানে মাধ্যম চেঞ্জ হচ্ছে আলোটা কি ওইদিকে যাবে? আলোটা বেঁকে যাবে। তাহলে কি, ধরো আলোটা এদিকে চলে আসলো। এবার আমাদের কি দেওয়া রয়েছে দেখ, আপতিত আলোকরশ্মি তরলে প্রতিসরণের পর 15 ডিগ্রি বিচ্যুত হয়। এই যে বিচ্যুতি মানে আমি কি বলেছিলাম? যেদিকে যাওয়ার কথা আর যেদিকে যাচ্ছে তার মাঝখানের কোণ, মানে এই কোণটা কত বলেছে? 15 ডিগ্রি। এটাই হলো বিচ্যুতি, ঠিক আছে? কত যাচ্ছে তাহলে? এটা 15 ডিগ্রি। কার কোনো সমস্যা নেই আশা করি। তাহলে এখানে কি হবে? বিচ্যুতি সমান সমান কত হচ্ছে আমাদের? আমি যদি এটাকে এ দিয়ে লিখি, কত হচ্ছে আমাদের? 15 ডিগ্রি, তাই তো? তাহলে আমাদের এখানে আমরা জানি মিউ বের করতে গেলে আমাদের সূত্র কি? মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, স্নেলের সূত্র। তাহলে আমাদের আই দেওয়া রয়েছে কিন্তু আমাদের আরটা জানা নেই। ফার্স্ট আমাদের টার্গেট কি? আর বের করা। তাহলে আর আমাদের কোনটা? এখানে আমাদের এখানে আর দেখে, যেটাকে বলে আর, এটা আমাদের আর। এই আরটাকে আমাদের বের করতে হবে। এবার দেখ, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 45 ডিগ্রি, এই যে টোটাল এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। এটা হয়ে গেল 45 ডিগ্রি। এবার এটা যদি 45 ডিগ্রি হয়, এইটুকু যদি 15 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত? 30 ডিগ্রি হবে। সিম্পল ব্যাপার, বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি প্রতিসরণ কোণ? আমাদের প্রতিসরণ কোণটা মানটা বের করতে হবে। প্রতিসরণ কোণ এর মানটা কত হবে? আর ইকুয়ালস টু আই মাইনাস এ, ঠিক আছে? যেটা মান হবে কত? 45 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি আমাদের? 15 ডিগ্রি, সমান সমান আসবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। গেল। এবার আমাদের কি বের হয়েছে? এটা আই বের হলো, আর বের হলো। আমাদের কি বের করতে বলেছে? মিউ বের করতে বলেছে, ঠিক আছে? তো আমরা একটু নিচে গিয়ে করি। আমাদের কি বের করতে বলেছে? মিউ। এবার মিউ মানে আমরা কি জানি? আমরা যে স্নেলের সূত্র আছে, স্নেলের সূত্র থেকে আমরা জানি মিউ ইকুয়ালস টু কি হয়? সাইন আই বাই নিচে কি হবে? সাইন আর। এটা হয়, এটা আমরা জানি। এখানে আমরা জানি লিখে দিবি, আমরা জানি, বা স্নেলের সূত্র অনুযায়ী যেটা ইচ্ছে লিখতে পারিস, আমরা জানি, লিখে এটা লিখে দিবি। তাহলে সাইন আই মানে কত? সাইন আই এর জায়গায় লিখবো কত? 45 ডিগ্রি, ঠিক আছে? এটা আমাদের সাইন আইটা কি এখানে ছিল, যেটা 45 ডিগ্রি। আবার সাইন আই মানে সাইন আর নিচে হবে কি? সাইন আর, আর এর মান কত আসছে? 30। তাহলে এখানে সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা এগুলো পেলাম। এবার আমাদের সাইন 45 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি মান আমাদের বসাতে হবে। এবার এগুলো কি তোরা জানিস? মুখস্থ আছে তোদের? এই সাইন 45 ডিগ্রি মান কত হয়, সাইন 30 ডিগ্রি মান কত হয়, ঠিক আছে? এগুলো তোমরা যদি মুখস্থ নাও থাকে তোমাদের চিন্তা নেই, তোমাদের মাধ্যমিকে কি এই অঙ্কগুলো আসে, তোমাদের এগুলো মুখস্থ করতেই হবে। মানে এখানে না পড়লেও তোমাদের অঙ্কে গিয়ে মুখস্থ করতেই হবে। সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি বা কসের ক্ষেত্রে এরকম সবগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো
তো এই মানগুলো আমরা যদি দেখি, এগুলো আমাদের মান মুখস্থ রাখতে হবে। সাইন 45 ডিগ্রি মান হয় কত? 1/√2, √2, ঠিক আছে। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 গেল। আর সাইন 30 ডিগ্রি মান কত হয়? হাফ। এটার মান কত হয়? হাফ, ঠিক আছে। এগুলো তোমরা মনে রাখবে। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি কত? √3/2, আর সাইন 90 ডিগ্রি 1 হয়। তো এগুলো যদি এরকম হয় তাহলে আমরা নেক্সট বের করি 1/√2 ইন্টু এই যে 1/2টা উপরে চলে গিয়ে 2 হয়ে গেল, ঠিক আছে। এটা হবে, যদি এটা হয় তাহলে দেখ আমাদের এই যে 1/√2 রাখলাম এখানে, এই যে 2টাকে আছে, 2টাকে আমরা √2 গুণ √2 লিখতেই পারি, ঠিক আছে। কারণ এই 2 থেকে একটা 2 বাইরে আসবে, তাহলে এটাকে আমরা √2 গুণ √2 লিখতে পারি। তাহলে একটা √2 কাটা যাবে, খালি কি পড়ে থাকবে? খালি √2 পড়ে থাকবে। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে মিউ কত হবে? √2, ঠিক আছে। আশা করি এটা হয়ে গেছে। এবার আমরা যাই, এটা 1 নম্বর অঙ্কগুলো। আমাদের মিউর মান বের করতে বলেছে, আমরা মিউর মান কত পেলাম? √2। নেক্সট আসি 2 নম্বর বলেছে কি? কোনো উত্তল লেন্সের ক্ষেত্রে, আচ্ছা এটা কিন্তু কোনো অঙ্ক না, এটা তোদের কি কনসেপ্টচুয়াল একটা জিনিস, এটা কি বুদ্ধির খেলা আর কি। এটা এমন করে দিয়ে রাখে, তোমার ভাবে অঙ্ক করতে হবে, ভয় করে না, কিন্তু এটাকে অঙ্কের কিচ্ছু নেই, এখানে কোনো লিখতেও হবে না আমাদের, জাস্ট খালি উত্তর লিখবো। কি বলেছে? কোনো উত্তল লেন্সের থেকে 30 সেমি দূরে অবস্থিত দূরে বস্তু রাখলে কি হয়? লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে দেখ এখানে কি বলেছে? বস্তুটা কত দূরে রেখেছে? 30 সেমি। প্রতিবিম্ব কত দূরে তৈরি হচ্ছে? 30 সেমি। 30 সেমি দূরে তৈরি হয়েছে। তাহলে আমরা যে লেন্সের ছবিগুলো আঁকা শিখেছি, সেখানে ওই জায়গায় দেখবি যখন বস্তুকে 2f দূরত্বে রাখা হয় তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? 2f দূরত্বেই তৈরি হয়। একমাত্র 2f এর ক্ষেত্রেই কি যত দূরে বস্তুকে রাখা হয় ঠিক তত দূরেই প্রতিবিম্ব তৈরি হয়। বাকিগুলোর ক্ষেত্রে দেখবি 2f এর থেকে বেশি হলে কি f এর থেকেও বেশি দূরে তৈরি হবে, এরকম অনেক সিস্টেম আছে, কিন্তু কি 2f দূরত্বে রাখলেই একমাত্র কি হয়? 2f দূরত্বেই বস্তু মানে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এখানে যে 30 সেমি দূরে রেখেছে এটাই হলো কি আমাদের 2f। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে 2f সমান সমান কত? এখানে বেশি কিছু লেখার দরকারই নেই, এখানে 2f সমান সমান কত হবে? 30, আর f সমান সমান কি হবে? 30/2 ভাগ করলে কত? 15। তাহলে 15 সেমি, এটাই আমাদের উত্তর। তাহলে এখানে ফোকাস দৈর্ঘ্য কত হবে? f মানে ফোকাস দৈর্ঘ্য, তো 2f মানে যদি 30 হয়, f মানে হবে 15 সেমি, এটাই আমাদের ফোকাস দৈর্ঘ্য গেল। নেক্সটে আসি আমরা, এই যে আমাদের 2 নম্বর অঙ্ক হয়ে গেল। 3 নম্বর অঙ্কে যাই আমরা। বলছে কি? একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, প্রিজমে আপতিত আলোর আপতন কোণ 30 ডিগ্রি এবং চ্যুতি কোণ 15 ডিগ্রি হলে নির্গত কোণের মান কত? এর আমরা প্রিজমের যে সূত্রটা আছে, সূত্রটা কি ছিল? ডেল্টা ইকুয়ালস টু I1 + I2 - a। এই সূত্রটা দিয়ে অঙ্কটা আমরা করবো। তো দেখ এখানে কি কি দেওয়া রয়েছে, আমরা ফার্স্ট লিখে নিব কি এখানে কি কি দেওয়া রয়েছে। কি কি দেওয়া রয়েছে? ফার্স্ট আছে কি? প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ মানে কি? a, ঠিক আছে। প্রতিসারক কোণ মানে কি? a হলো 60 ডিগ্রি। তারপর কি আছে? প্রিজমে আপতিত আলোর আপতন কোণ। আপতন কোণ আমরা কি দিয়ে লিখি? I1। I1টা 30 ডিগ্রি, মানে তোমাদের এই সূত্রটা কি ছিল? ডেল্টা ইকুয়ালস টু ছিল I1 - I2, I1 + I2 - a। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা হলো আমাদের অঙ্কটা করব। এটা তোরা একটু ভালো করে মনে রাখবি, তোরা আবার দেখবি, ওটা যদি না বুঝিস এখানেও করতে পারবি না। তাহলে a ইকুয়ালস টু 60 ডিগ্রি, I1 ইকুয়ালস টু 30 ডিগ্রি। চ্যুতিকোণের মান কত বলেছে? 15 ডিগ্রি। চ্যুতিকোণ মানে কি? ডেল্টা ইকুয়ালস টু কত বলেছে? 15 ডিগ্রি, ঠিক আছে। আমাদের কি বের করতে বলেছে? নির্গত কোণের মান কত? নির্গত কোণ মানে কি? I2 মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই 3টে মান দেওয়া রয়েছে, আমাদের I2 মানটা বের করতে হবে। তাহলে আমরা সিম্পল, আমরা জানি সূত্রটা বসাবো, সূত্রে বসিয়ে একদম সিম্পলি বের করবো, এখানে কিচ্ছু নেই। কিন্তু মেন কথা কি, এগুলো করতে গেলে তোদের কি করতে হবে? সূত্র মানে ওই যে আমাদের প্রিজমের ক্ষেত্রে যে চ্যুতিকোণটা হয় ওই মানটা বের করা ভালো করে আসতে হবে, সূত্রটা ভালো করে বুঝতে হবে। আমরা ওখানে দেখেছি এই যে একটা প্রিজম থাকে, এখানে একটা আলো আসলো, এখানে আমাদের কি থাকে? এটা অবিলম্ব, এদিকে একটা অবিলম্ব থাকে, এটাকে বলে I1, ঠিক আছে। আলোটা এখানে যায়, এখান থেকে এখানে যায়, তো এই যে মাঝখানে কোণটা এটাকে বলে কি? I2, আর এই কোণটা হলো কি? a। তো এই যে ডেল্টা সমান সমান কি হয়? এই কোণটা প্লাস এই কোণটা মাইনাস এই কোণটা। তো আমাদের এই কোণটা বের করতে বলেছে, এই কোণটা দেওয়া রয়েছে, এই কোণটা দেওয়া রয়েছে, এই কোণটা বের করতে বলেছে। তো আমরা কি করব? আমরা জানি কি ডেল্টা ইকুয়ালস টু I1 + I2 - a, এটা আমাদের সূত্র। তাহলে এখানে ডেল্টার মান দেওয়া আছে, দেখ 15 ডিগ্রি, ডেল্টার জায়গায় লিখলাম 15, সমান সমান I1 কত বলা আছে? এখানে 30 ডিগ্রি, এখানে লিখলাম 30,
প্লাস I2 আমাদের বের করতে হবে মাইনাস এ, কত বলা আছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার আমরা করব কি, I2 রাখবো, বাকিগুলো এই পাশে নিয়ে যাব। বাকিগুলো এই পাশে নিয়ে আসলে কি 60টা এদিকে এসে প্লাস হয়ে যাবে, 60 আসলো, তারপর এখানে কি প্লাস 15 আছে, আর এই যে 30টা দিকে গেলে মাইনাস হয়ে যাবে। সিম্পল কথা। হ্যাঁ, 60টা এদিকে আসলো, মাইনাস ছিল, হয়ে গেল প্লাস, 15 ছিল, 15 প্লাসেই ছিল, আর 30টা যখন এদিকে আসবে তখন মাইনাস হবে। তাহলে উত্তর কত হবে, 60 আর 15 কত 75, 75 থেকে 30 বাদ দিলে কত হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো কি I2 এর মান কত হবে 45 ডিগ্রি, এটাই আমাদের উত্তর। এটা একটু তাড়াতাড়ি কর, আমরা পরের অঙ্কে যাই। সিম্পল করে এখানে 45 ডিগ্রি আসবে অঙ্কের উত্তর। তাহলে নেক্সট আমরা পরের অঙ্কে যাই। কি বলেছে এখানে, বায়ু ও জলে আলোর বেগ 3 গুণ 10 পাওয়ারে কত 8 এবং কি 2 গুণ 10 পাওয়ারে 8 m/s হলে জলের প্রতিসরাঙ্ক কত। এখানে দেখ বায়ুর ক্ষেত্রে বেগ দেওয়া আছে, জলের ক্ষেত্রে বেগ দেওয়া আছে, আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা আমাদের সিম্পল সূত্র, আমরা জানি কি, আমরা জানি এটা অঙ্কটা এক লাইনে অঙ্ক। ঠিক আছে, তোরা না জানলে এই এক লাইনে অঙ্কটা করতে পারবি না, ওই জন্য জানতে হবে। মিউ সমান সমান কি হবে C/V, এটা সূত্র আমি অনেকবার লেখাচ্ছি। সি মানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগ, ভি মানে কি ওই মাধ্যমে আলোর বেগ। আমি বারবার এই সূত্রটা যখন বলেছিলাম এটা বের করে আসবে না, খালি সূত্রটা মনে রাখবে, অঙ্ক করতে হবে। তাহলে মিউ সমান সমান কি C/V, সি মানে কি শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে আলোর বেগ, বাই ভি মানে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে আমাদের কি মিউটা বের করতে বলেছে, সি মানে এখানে কি বায়ুতে আলোর বেগ কত এটা বলেছে, তাহলে এখানে লিখবো 3 × 10⁸ বাই ভি, ভি মানে কোনটা বলেছে, এই যে এটা জলে আলোর বেগ, কত 2 × 10⁸। তাহলে 10⁸, 10⁸ কাটা 3/2, উত্তর কত 3/2। এটাকে যদি আমরা পয়েন্ট দিয়ে লিখি 1.5 হবে। ঠিক আছে, এটা কত আসবে 1.5, 3/2 আসলে এটা 1.5 আসবে। একদম সিম্পল অঙ্ক। এর পরের অঙ্কটা আমরা দেখি, পরের নেক্সট কি আছে। এটা বলেছে কি, একটি আলোকরশ্মি দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হলে চ্যুতিকোণের মান কত হবে। দেখ এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তোকে কিন্তু এখানে কিচ্ছু বলে নাই যে প্রতিসরণ না প্রতিফলন হচ্ছে, কিচ্ছু বলা নাই, খালি বলেছে কি একটা রশ্মি আসছে, একটা দর্পণের উপর 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, চ্যুতিকোণের মান কত। কিন্তু যখনই বলবে দর্পণ তখন এখানে কি প্রতিফলন, যখন বলবে লেন্স বা প্রিজম বা কাচের স্ল্যাব তখন প্রতিসরণ, যখনই দর্পণ আমরা কি বলেছি গলীয় দর্পণে প্রতিফলন, মানে একটা প্রতিফলনই হবে। তো এখানে একটা দর্পণ বলেছে, মানে সমতল দর্পণে ধরবো আমরা, একটা দর্পণ আছে, সেখানে এসে একটা আলো পড়লো, এখানে আমাদেরকে অভিলম্ব, আলোটা এদিকে প্রতিফলন নাকি এদিকে যাবে, বলছে এটা 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, যখন একটা প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় একই হয়, বারবার বলেছি, এটা প্রথম সূত্র। তাহলে এই কোণটা আমাদের কত হবে 30 ডিগ্রি। এবার আলোটা কোন দিকে যাওয়ার কথা ছিল, এই দিকে, আলোটা অ্যাকচুয়ালি কোন দিকে যেত, আলোটা এদিকে যেত, দর্পণটার জন্য কি এদিকে যাচ্ছে, তাহলে এই মাঝখানের কোণটা যেদিকে যাওয়ার কথা আর যেদিকে যাচ্ছে মাঝখানের কোণটা হলো কি চ্যুতিকোণ। সবসময় মনে রাখবি, আলোটা যেদিকে গেছে আর যেদিকে যাওয়ার কথা মাঝখানে কোণটা হলো কি চ্যুতিকোণ। তাহলে আমাদের এই কোণটার মান বের করতে হবে, এটা বলে দিয়েছে 30 ডিগ্রি, এটা বলে দিয়েছে 30 ডিগ্রি, আমাদের এই কোণের মানটা বের করতে হবে, একটু বুদ্ধি করে বের করতে হবে। আমি একে নাম দিই, হ্যাঁ এটাকে নাম দিই এ, এটাকে নাম দিই বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম এম, এটাকে নাম দিলাম এন, এটাকে নাম দিলাম কিউ। এই নামগুলো দিয়ে নিবি ফার্স্টেই, দিলি। এবার আমরা দেখ একটা জিনিস, আচ্ছা ছবিটা সবাই আঁকা শেষ, তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, দেখ এই যে এ বি সি এ বি এম অ্যাঙ্গেল, আমি কোন দিকে করি, এই সাইডে করি, আমি এটাকে এদিকে নিয়ে যাই, আমি এদিকে অঙ্কটা করি। ঠিক আছে, এই যে দেখ আমাদের এ বি এম, এই কোণটা কত অ্যাঙ্গেল এ বি এম, এটা হয়ে গেল 30 ডিগ্রি, দেখতেই পাচ্ছি আমরা এই কোণটা কত 30 ডিগ্রি। আবার কি যদি এই কোণটা 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু 30 ডিগ্রি হবে, দেখ হয় কি না, যদি এই কোণটা 30 ডিগ্রি হয় এটা তো এই কোণটাই, তাহলে এই কোণটা হবে কত 30 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল এই কোণটা মানে কি এন বি কিউ, তাহলে এন বি
কিউ, এটা হয়ে যাবে কত 30 ডিগ্রি গেল এটা আমাদের। আবার দেখ এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এটা এটা আমাদের 30 ডিগ্রি হবে, তাহলে কি অ্যাঙ্গেল এম বি সি এটা হবে আমাদের কি 30 ডিগ্রি। এবার ফার্স্ট কোণটা এটাকে আমাদের অভিলম্ব, এই যে মাঝখানে দাগটা এটা আমাকে অভিলম্ব, তাহলে এই টোটাল কোণটা 90 ডিগ্রি হওয়ার কথা, এই যে এখান থেকে এই পর্যন্ত এই দাগটা এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। টোটালটা কত আরেকবার বলছি, এটা টোটাল 90 ডিগ্রি, এটুকু বলছে 30 ডিগ্রি, তাহলে এইটুকু কত 60 ডিগ্রি। সেম ভাবে এই টোটালটা 90 ডিগ্রি, এটাও তো অভিলম্ব, এটা টোটালটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যে এটা 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, তাহলে এই টোটালটা কত হবে 60 60 120 হবে। তাহলে আমি এটা একটু এখন ভাষায় লিখতে হবে, আমরা তো বুঝে গেলাম কিন্তু একটু ভাষায় লিখতে হবে। তাহলে লাগ এই যে আমরা এই কোণটার নাম লিখছি কিউ বি, এদিকে একটা এদিকেও নাম দিতে হবে, এদিকে আর এস নাম দিয়ে রাখি, ঠিক আছে। তাহলে কিউ বি এস অ্যাঙ্গেল কিউ বি এস সমান সমান কী হবে, টোটালটা কত 90 ডিগ্রি, এই যে টোটাল কোণটা 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। আবার কি, আবার যদি আমি পরের অ্যাঙ্গেলটা ক্ষেত্রে যাই, এই যে এই অ্যাঙ্গেলটা এস বি সি, অ্যাঙ্গেল এস বি সি সমান সমান কী হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা হয়ে যাবে 30 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, এই 30 ডিগ্রিটা বাদ, তাহলে এইটুকু হলো 60 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণ কত হবে, এখানে চ্যুতিকোণের মানটা যদি লিখি, নব্বই ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা 30, এটা হবে 30, ঠিক আছে, এটা ক্লিয়ার করে নাও। তাহলে এখানে হয়ে যাবে কত 60 ডিগ্রি, তাহলে এখানে কত হবে 60 প্লাস 60 কত হয়ে যাবে 120 ডিগ্রি, এটাই আমাদের উত্তর, ঠিক আছে, এটা আমাদের কি উত্তর। তো একটু পরে আমরা লিখে নিব, পরে আমরা টাইম দিব তোদের, তোরা একটু আমরা পরেরটা চলে যাই। আচ্ছা আমাদের এখানে ভিডিওর আজকে এখানে শেষ, আমাদের কমপ্লিট হয়ে গেল 5টা অঙ্ক। আমরা নেক্সট ভিডিওতে কি করব, বাকি যে আরও 6টা অঙ্ক আমরা করব, 6টার মধ্যে তোমাদের হোমওয়ার্ক থাকবে কিছু, যাই হোক, তাহলে আমরা পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করলে আমাদের এই মোটামুটি আলো চ্যাপ্টারের সম্পূর্ণটাই শেষ। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো, তোমরা একটু বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করবে, সমস্যা হলে আমাদের বলবে। ধন্যবাদ সবাইকে।